আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরফি দিবা। 2006 সালের 28 অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি রক্তাক্ত, কলঙ্কময় এবং বিভাজনমূলক দিন। সেদিন ছিল বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের মেয়াদের শেষ দিন। সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর হওয়ার কথা ছিল একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে, যার অধীনে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। কিন্তু আওয়ামী লীগের ক্ষমতা লিপ্সু আচরণ, ক্ষমতায় যাওয়ার মোহ এবং সে উদ্দেশ্যে দেশের স্থিতিশীলতা ধ্বংস করার অভিপ্রায়ের কারণে 28 অক্টোবর বাংলাদেশের রাজধানী ঢাকা যেন যুদ্ধক্ষেত্রে রূপ নিয়েছিল। আওয়ামী লীগ নেতাকর্মীদের লগি বৈঠা সহ দেশীয় অস্ত্র ও অন্যান্য প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের জেরে অসংখ্য মানুষ সেদিন আহত হয়, নিহত হয় 2 ডজনের বেশি মানুষ। ঘটনার এত বছর পরও সেই ঘটনার প্রকৃত কোনো বিচার হয়নি জানিয়ে ভিকটিম পরিবারগুলোর মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। বিস্তারিত আলী আহমদ মাবরুরের প্রতিবেদনে। 2006 সালের 27 অক্টোবর সন্ধ্যায় বিদায়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রেডিও টিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। পরের দিন বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের কথা ছিল। কিন্তু খালেদা জিয়ার ভাষণ শেষ হওয়ার পরপরই দেশব্যাপী শুরু হয় লগি বৈঠার তাণ্ডব। বিভিন্ন স্থানে বিএনপি জামাত অফিস সহ নেতাকর্মীদের বাড়ি বাড়ি যেমন চালানো হয় পৈশাচিক হামলা, তেমনি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় অনেক অফিস, বাড়িঘর। পুরো দেশব্যাপী চলে তাণ্ডবতা। পৈশাচিক এই হামলার প্রথম শিকার হয় গাজীপুরে জামায়াতে ইসলামের অফিস। এ সময় লগি বৈঠা বাহিনীর তাণ্ডবে শহীদ হন রুহুল আমিন। চার দলীয় জোট সরকারের 5 বছর পূর্তি উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে 2006 সালের 28 অক্টোবর বিকেল 3টায় বায়তুল মোকাররমের উত্তর সড়কে পূর্ব নির্ধারিত সমাবেশ ছিল। সকাল থেকেই সভার মঞ্চ তৈরির কাজ চলছিল। হঠাৎ করেই সকাল 11টার দিকে আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের নেতৃত্বে লালবাগ থানা আওয়ামী লীগ লগি বৈঠা হাতে বিশাল মিছিল নিয়ে পল্টন মোড়ে জমা হয়। একই সময় অ্যাডভোকেট সাহারা খাতুনের নেতৃত্বে বিজয়নগর থেকে আরেকটি মিছিল পল্টন মোড়ে আসে। এ সময় তারা একযোগে ধর ধর বলে জামাত ও শিবির কর্মীদের উপর হামলা চালায়। জিপিও এলাকায় অবস্থানরত 14 দলের শত শত কর্মী লগি বৈঠা নিয়ে তাদের সাথে যোগ দেয়। 14 দলের কর্মীরা প্রকাশ্যে গুলি করা ছাড়াও লগি বৈঠা নিয়ে জামাত শিবির কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে। একের পর এক আঘাত হানতে থাকে নিরীহ জামাত ও শিবির কর্মীদের উপর। মঞ্চ গুড়িয়ে দিতে এগিয়ে যেতে থাকে বায়তুল মোকাররম উত্তর সড়কের দিকে। তাদের এই আক্রমণ ছিল সুপরিকল্পিত ও ভয়াবহ। তারা একযোগে বিজয়নগর, তোপখানা রোড ও মুক্তাগঞ্জ থেকে পল্টন মোড় দিয়ে আক্রমণ চালায়। তারা চেয়েছিল জামাতের সভামঞ্চে আগুন ধরিয়ে দিতে। প্রথম দফা হামলার পর তারা ব্যাপক প্রস্তুতি নিতে থাকে। আশেপাশের ভবনের ছাদে উঠে বোমা ও বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র সহ অবস্থান নেয়। সভার শেষ দিকে জামাতের তৎকালীন আমির মাওলানা নিজামীর বক্তব্য শুরু হলে তারা তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী পুনরায় হামলা চালায়। একদিকে ভবনের ছাদ থেকে বৃষ্টির মতো বোমা বর্ষণ করতে থাকে, অপরদিকে পল্টন মোড় থেকে গুলি ছুটতে ছুটতে লগি বৈঠাধারীরা সমাবেশের দিকে অগ্রসর হতে থাকে। এ সময় জামাত ও শিবিরের নেতাকর্মীরা তৈরি করে মানব ঢাল। আওয়ামী অস্ত্রধারীদের ছোড়া গুলি মাথায় বিদ্ধ হয়ে রাজপথে লুটিয়ে পড়েন জামাত কর্মী হাবিবুর রহমান ও জুরাইনের জামাত কর্মী জসিম উদ্দিন। পুরো পল্টন জুড়ে ছিল লগি বৈঠা বাহিনীর তাণ্ডবতা। লগি বৈঠা আর অস্ত্রধারীদের হাতে একের পর এক আহত হতে থাকে নিরস্ত্র জামাত ও শিবিরের নেতাকর্মীরা। তারা শিবির নেতা মুজাহিদুল ইসলামকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে। লগি বৈঠা দিয়ে একের পর এক আঘাত করে নির্মমভাবে হত্যা করে জামাত কর্মী জসিম উদ্দিনকেও। মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা তার লাশের উপর উঠে নৃত্য উল্লাস করতে থাকে। এ ঘটনায় শুধু পল্টনেই সেদিন জামাত ও শিবিরের 6 জন নেতাকর্মী শহীদ হন এবং আহত হন সহস্রাধিক।
এই হামলায় পিস্তলসহ বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আওয়ামী লীগ নেতা ডাক্তার এইচ.বি.এম. ইকবাল ও তার বাহিনী নিয়ে যোগ দিয়েছিল। সেদিন বিভিন্ন টিভি চ্যানেলের প্রচারিত ফুটেজ থেকে দেখা যায় আওয়ামী লীগ নেতা ডাক্তার ইকবাল সেদিন পল্টন মোড় থেকে একটু এগিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস অফিসের সামনে তার অনুগত একদল যুবককে হাত নেড়ে সামনে যাওয়ার নির্দেশ দেন। ডাক্তার ইকবাল হাত নেড়ে নির্দেশ দেওয়ার পরপরই এক যুবককে ঘেরাও করে লগি বৈঠা বাহিনী নির্মমভাবে পেটাতে থাকে। চতুর্দিক থেকে আঘাতে আঘাতে তিনি রাস্তায় পড়ে যান। সাপের মতো লগি বৈঠা দিয়ে তাকে পেটানো হয়। যেখানে দাড়ি টুপিধারী মানুষ দেখেছে, ঝাঁপিয়ে পড়েছে তারা। ঘটনার শুরু থেকেই পুলিশের ভূমিকা ছিল রহস্যময়। পুলিশের উপস্থিতিতেই আওয়ামী লীগের আগ্নেয়াস্ত্র ও লগি বৈঠাধারী সন্ত্রাসীরা জামাতের সমাবেশস্থলে হামলা চালায়। এ সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। অসহায় জামাত ও শিবিরের নেতাকর্মীদের শত অনুরোধেও পুলিশ কোনো ভূমিকা রাখেনি। 28 অক্টোবরের আগে থেকেই পুলিশের পক্ষ থেকে বারবার ঘোষণা করা হচ্ছিল লগি বৈঠা কাস্তে বা অন্য কোনো অস্ত্রশস্ত্র বহন করা নিষিদ্ধ ও বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু পুলিশ এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। আওয়ামী লীগের অফিসে লগি বৈঠা সংরক্ষণ করা হচ্ছে বলে একটি বেসরকারি টিভি চ্যানেল সচিত্র প্রতিবেদন প্রচার করলেও পুলিশ এ ব্যাপারে ছিল একেবারে উদাসীন। জামাতে ইসলামী তাদের পূর্ব নির্ধারিত সমাবেশ করে বিকেলে। সমাবেশ শেষ হওয়ার পরও নারকীয় আক্রমণ চলতে থাকে। একটা পর্যায়ে শত শত নেতাকর্মী অবরুদ্ধ হয়ে পড়েন। সন্ধ্যার পর আক্রমণের ভয়াবহতা বাড়ার আশঙ্কায় শঙ্কিত হয়ে ওঠেন তারা। এরপর জামাত নেতৃবৃন্দ বাধ্য হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দৃষ্টি আকর্ষণ করেন। পুরো বিষয়টি তাকে অবহিত করানো হয়। তখন তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়েই বিডিআরকে ঘটনাস্থলে আসার কথা বলেন। বিডিআর ঘটনাস্থলে আসার পরই পরিস্থিতি শান্ত হয়ে আসে। সেদিন বিডিআর ঘটনাস্থলে না আসলে কি ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হতো তা মনে করে এখনও অনেকেই নিজের অজান্তেই আটকে ওঠেন। এখানে বলা দরকার যে 2006 সালের 18 সেপ্টেম্বর পল্টন ময়দানের মহাসমাবেশ থেকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তার কর্মীদের লগি বৈঠা নিয়ে ঢাকা অবরোধের আহ্বান জানিয়েছিলেন। তার এই আহ্বানে সাড়া দিয়েই আওয়ামী লীগ সহ 14 দলের নেতাকর্মীরা লগি ও বৈঠা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে 27 অক্টোবর থেকেই ঢাকা সহ সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে। সেদিনও মুক্তাঙ্গনে আওয়ামী লীগের সভাস্থল থেকে বারবার ঘোষণা দেয়া হচ্ছিল, জামাত শিবিরের উপর হামলা করো, ওদের খতম করো। 14 দলীয় জোট ও আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল, তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন বারবার উত্তেজনাকর বক্তব্য দিয়ে হামলার জন্য তাদের সন্ত্রাসী বাহিনীকে উৎসাহিত করছিলেন। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ সিনিয়র নেতাদের হুকুমের আসামি করে মামলা এবং বিচারের সুযোগ থাকলেও বাস্তবে তা সম্ভব হয়নি। ঘটনার পরদিন জামাতে ইসলামীর পল্টন থানার তৎকালীন আমির এটিএম সিরাজুল হক বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ সহ 14 দলের 40 জন নেতার নামসহ সহস্রাধিক ব্যক্তিকে আসামি করা হয়। 2007 সালের 11 এপ্রিল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করে 46 জন আওয়ামী লীগ ও 14 দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। চার্জশিট দাখিলের পর 22 এপ্রিল 2007 সালে মামলার চার্জশিট গ্রহণ করেন মহানগর হাকিম মীর আলী রেজা। চার্জশিট গ্রহণ করেই আদালত পলাতক আসামি শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরদিন 23 এপ্রিল পর্যন্ত তদন্ত কর্মকর্তার নাটকীয় আবেদনের প্রেক্ষিতে পরোয়ানা স্থগিত করে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন মহানগর হাকিম মীর আলী রেজা। সেই থেকে অধিকতর তদন্তের নামে
3 বছর পার করে দেয়া হয়। এরপর 2009 সালের 6 জানুয়ারি আওয়ামী লীগ সরকার গঠনের পর তাদের দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে দায়ের করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে সে বছরের 9 জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবু সাইদ জনস্বার্থে পল্টন থানার দায়ের করা হত্যা মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়ে ঢাকা জেলা প্রশাসককে একটি পত্র দেয়। 17 আগস্ট আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন মঞ্জুর করে। আইন অনুযায়ী যে কোনো হত্যা মামলা বাদীর সম্মতি ছাড়া প্রত্যাহার করার সুযোগ না থাকা সত্ত্বেও আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার তাই করেছিল। 28 অক্টোবরের পৈশাচিকতা বিশ্ব বিবেককে আঘাত দিয়েছিল। রাজনৈতিক সমাবেশ ভণ্ডুল করার জন্য প্রকাশ্য দিবালোকে এভাবে সাপের মতো পিটিয়ে মানুষ হত্যার ঘটনা বিরল। অথচ ঘটনার এত বছর পরও এই ঘটনার প্রকৃত হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা যায়নি। জুলাই অভ্যুত্থানের পর অন্য অনেক অপরাধের বিচারিক কার্যক্রম শুরু হলেও 28 অক্টোবর মামলা নিয়ে প্রকৃতপক্ষে তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। ভিকটিম পরিবারগুলো তাই অন্তর্বর্তী সরকারের দিকে তাকিয়ে আছেন। তারা আশা করছেন জুলাই অভ্যুত্থানের হত্যাকাণ্ডের মতো 28 অক্টোবরের হত্যাকাণ্ডের ঘটনাসূত্রেও শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।